মাধবীর তরফ থেকে চাওয়া হয়? আমরা তো মাধবীর জামিন চেয়েছি এবং প্রসিকিউশনের তরফ থেকে, হাইকোর্ট তরফ থেকে মাধবীর আরও 5 দিনের পুলিশ হেফাজতের আর্জি জানানো হয়। আমরা বিরোধিতা করেছি। আমাদের বক্তব্য পুলিশ হেফাজতের কোনো প্রশ্নই ওঠে না, আর এটা জামিন দেওয়ার মতো মামলা। আমরা আদালত কী করে দেখি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কী চেয়েছি। তার চেয়ে বড় কথা, প্রকাশ্য আদালতে মাধবী আদালতকে কী বলেছে। মাধবী আদালতকে বলেছে গত 3 দিন ধরে জেরার নামে মাধবীকে বারবার চাপ দেওয়া হচ্ছে, কংগ্রেস সিপিএমকে জড়ানো হবে। বিভিন্ন ব্যক্তির নাম করে তাদেরকে ধরার জন্য পুলিশ বারবার চাপ দিয়েছে। এটা আমার কথা নয়, প্রকাশ্য আদালতে সবার সামনে এজলাসে দাঁড়িয়ে মাধুরী কথা বলেছে। আরেকটা কথা মাধুরী বলেছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি মাননীয় আদালত, আপনি সমস্ত কিছু আমার ল্যাপটপ মোবাইল সব নিয়ে আসুন, দেখবেন আমি কাগজ থেকে টাকা নিইনি, 1 পয়সা টাকা নিইনি, টাকাও নিই। এটা বলেছে। আমরা আদালতকে বলেছি, মাধুরী বলেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, হাই প্রেশার ছিল, ডাক্তার বলেছিল তাকে ভর্তি করা হবে, তখন পুলিশ চাপ দিয়েছে, 2 ঘন্টা পরে আবার তাকে রিলিজ করে দিয়েছে। সব মাধুরী বলেছে, আমি জানতামও না, কারণ আমার সাথে মাধুরীর কথা হওয়ার সুযোগ ছিল না। আমি হাইকোর্ট থেকে দৌড়ে এখানে চলে এসেছি। মাধুরী আদালতকে জানিয়েছে সতর্কভাবে। এগুলো হচ্ছে ঘটনা। আরেকটা ঘটনা, আমাদের পুলিশের তৎপরতা কোন জায়গায়। পুলিশের বক্তব্য হচ্ছে মাধুরীর ল্যাপটপ কিংবা ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড পাচ্ছে না, তার জন্য আমাকে পুলিশ হাতে ধরবে। আমি বললাম, ধরুন কোনো একটা অপরাধী বিরাট অপরাধ করলো, অপরাধ করে তার ল্যাপটপে কিংবা তার ফেসবুক প্রোফাইলে অনেক গোপন তথ্য লুকিয়ে চলে গেল, তখন কি পুলিশ তার পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করবে? তো আমাদের সাইবার ক্রাইম কী করতে আছে? সাইবার ক্রাইম তো বছরে কয়েক কোটি টাকার, কয়েক শত কোটি টাকার বাজেট, তাদেরকে এক্সপার্টাইজ নাই সাইবারকে তার হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস নেওয়া। তাহলে সাইবার ক্রাইম তুলে দিলেই হয়। কোনো অপরাধী, ধরুন কোনো অপরাধের গুরুতর দেশের প্রতিরক্ষা সংক্রান্ত কিছু গোপন তথ্য কোনো একটা ল্যাপটপে বোতলবন্দি করে রেখে পাসওয়ার্ড নিয়ে চলে গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সরকার বসে থাকবে? সরকার দেখেন অন্য প্রযুক্তির সাহায্যে সেই ল্যাপটপ খোলা যায়। পুলিশের মানে আমাদের হাসি পায় ত্রিপুরা পুলিশের তৎপরতা দেখে। আর পুলিশ বলছে মাধুরী জিজ্ঞাসাবাদে কোনো কথা তাদের মতো বলছে না, সেই কারণে মাধুরী টু ব্রেক দ্য রেজিস্ট্যান্স অফ মাধুরী যে তার নৈতিক সাহস নিয়ে পুলিশের চাপের মুখে দাঁড়িয়েও আসল সত্য থেকে সরছে না, তাকে ভাঙ্গার জন্য তার পুলিশ রিমান্ড। আমরা আদালত সব কিছু দেখেছি, আমরা আশা করি আদালত বিষয়টা দেখবেন। পুলিশ রিমান্ডে তো প্রশ্নই ওঠে না আমাদের মতো জামিনযোগ্য মামলা, জামিন দেওয়ার কথা উচিত। সেটা আদালত কী করে আমরা দেখবো, আদালতের উপর আমাদের ভরসা আছে। তো একটা কথা আমি আবারও বলি, এই মামলা কোনোভাবে ধোপে টিকবে না। আপাতত কদিন মাধুরীকে তারা আটকে রেখেছে, কিন্তু শেষ অবধি আখেরে মাধুরী মাথা উঁচু করে দাঁড়াবে, কারণ এটা মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা।